নতুন নতুন রান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগেনি, হাত পুড়ে যায়নি, কিংবা চোখে মুখে তেল ছিটে আসেনি, ছোটখাটো ভুলভ্রান্তি হয়নি, এই রকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আসলে রান্নাবান্নাই বলুন আর যে কোনো কিছু শেখার বিষয় বলুন না কেন, ভুলভ্রান্তি করতে করতেই মানুষ সেটা পারফেকশনের দিকে নিয়ে যেতে পারে। তবে আগে থেকে যদি কিছু গাইডেন্স থাকে তাহলে শেখার কাজটা যেরকম আনন্দদায়ক হয় তেমনি খুব সহজে হয়ে ওঠে। এটা আমার মতামত। রান্না সম্পর্কে এই রকম কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি। অনেকেই হয়তো বলতে পারেন যে এই সমস্ত বিষয়গুলো আমাদের সবটাই জানা, আমরা এগুলো সবটাই করি, কিন্তু যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা নতুন নতুন রান্না শিখছে বা রান্না করতে ভীষণ আগ্রহী, অথবা বড়রা যারা দায়ে পড়ে রান্না করছেন, তাদের ক্ষেত্রে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমার মনে হয় বেশ সুবিধাজনক হবে। তাহলে বেশি কথা না বলে আজকে আমার ভিডিওটি শুরু করছি। নমস্কার, আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি শেয়ার করবার সঙ্গে সঙ্গে এই টিপসগুলো আপনাদের দিতে থাকবো, সুতরাং এই ছোট্ট ভিডিওটি পুরোটা দেখবার অনুরোধ জানাচ্ছি। আর যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করবার আগাম অনুরোধ জানিয়ে রাখলাম। তাহলে চলুন, আজকে আমি সবজি দিয়ে ফলি মাছ রান্না করা দেখাবো। দেখতেই পাচ্ছেন আলু, উচ্ছে আর মাছ সবগুলোই আমি খুব ভালো করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর তারপর মাছে নুন হলুদ মাখাচ্ছি। মাছ বা তরি তরকারি যে কোনো কিছু রান্না করার আগে চেষ্টা করবেন সেটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে। জল সহ যদি রান্না করা শুরু করেন তাহলে অবশ্যই চতুর্দিকে তেল ছিটতে থাকবে এবং সেটা আপনাদের গায়ে মুখে লাগতেই পারে। সুতরাং জল ঝরিয়ে রেখে দেওয়া এটা খুবই জরুরি জিনিস, আর তার জন্য ঝুড়ি ব্যবহার করতে পারেন। আর মাছ ভাজার আগে সব সময় নুন আর হলুদ এই দুটো ভালো করে মাখিয়ে তবেই কিন্তু ভাজবেন, না হলে কিন্তু ভীষণভাবে ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যে সমস্ত মাছের আঁশ নেই সেই সমস্ত মাছের গায়ে যদি নুন হলুদের সঙ্গে তেল মাখিয়ে নেন তাহলে ছিটবে না। তেল যথেষ্ট গরম হয়ে গেলে ফোড়ন দিন আর তার সঙ্গে অবশ্যই নুন দেবেন। এতে যেমন একদিকে তেল ছিটে যাওয়ার সম্ভাবনাটাও কমে যায়, তেমনি অপরদিকে সবজির মধ্যে ভালোভাবে নুনটাও ঢুকে যায়। নানা রকম কারণে এখন বেশিরভাগ বাড়িতেই গুঁড়ো মশলার ব্যবহার হয়। সেক্ষেত্রে রান্নার স্বাদটা বেড়ে যায় যদি রান্না শুরু হওয়ার অন্তত 10 মিনিট আগে সব ধরনের গুঁড়ো মশলা জল দিয়ে ভিজিয়ে রাখেন। অনেকের ক্ষেত্রেই মাছ ভাজার সময় সব থেকে বেশি সমস্যা হয় কড়াইয়ের সঙ্গে মাছ লেগে যাওয়া। সেক্ষেত্রে কড়াই ভীষণ ভালোভাবে গরম হলে তবে তেল দেবেন, আবার তেল ভীষণভাবে গরম হয়ে যখন ধোঁয়া উঠতে থাকবে তখনই মাছ দেবেন, আর মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই মাছটাকে উল্টে দেবেন। এতে কড়াইতে মাছ লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। কড়াইতে মশলা দেওয়ার পর ক্রমাগত নাড়তে হবে। যদি নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু খুব চট করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা কষানোর সময় সব সময় ধিমে আঁচ করে দিতে হবে। বেশি আঁচে কখনোই মশলা কষানো উচিত না। অনেক সময়তেই দেখা যায় রান্নাতে কতটা পরিমাণ জল লাগবে সেটা ঠিক অনুমান করা যায় না। যদি দেখেন যে জলের পরিমাণ বেশি হয়ে গেছে তাহলে সেটা ম্যানেজ করবারও উপায় আছে। সব থেকে সহজ উপায় হলো সিদ্ধ আলু। বাড়িতে যদি সিদ্ধ আলু থাকে তাহলে সেটাকে স্ম্যাশ করে একেবারে গুঁড়ো গুঁড়ো করে তার মধ্যে ছড়িয়ে দিতে পারেন, অথবা ওই রান্নাতে যদি আপনি আলু ব্যবহার করেন তাহলে বেশ কয়েকটা আলু ভালো করে মিশিয়ে দিন, এতে ঝোলটা ঘন হয়ে যাবে। আরেকটা উপায়ও আছে, সেটা হচ্ছে চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো যদি ছড়িয়ে দিতে পারেন তাহলেও কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যতটা পরিমাণ ঝোল রাখতে চাইছেন তার থেকে বেশ কম হয়ে গেছে, সেক্ষেত্রেও উপায় আছে, সরাসরি জল ঢেলে দেবেন না যেন। আলাদা একটা পাত্রে জল গরম করে তাতে সামান্য পরিমাণ নুন দেবেন। নুন সহ জলটা যখন টকবক করে ফুটতে থাকবে তখন সেই জলটা রান্নাতে দিয়ে দিলে ঝোলের পরিমাণটা আপনার পছন্দসই হয়ে যাবে। মাছের ঝোল যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত তাতে কিন্তু ভাজা মাছগুলো দেবেন না। এতে করে মাছটা ঠিকঠাক সিদ্ধ হবে
এবং মাছের পুষ্টিমূল্যও বজায় থাকবে। অনেকেই আছে ঝাল খেতে পারেন না, কিন্তু ঝালের সুগন্ধটা ভালোবাসেন। সেক্ষেত্রে রান্না যখন শেষ হয়ে আসবে তখন গোটা লঙ্কা অথবা সামান্য পরিমাণ চিড়ে লঙ্কাগুলো দিয়ে দিতে পারেন। এতে গন্ধ চলে আসবে ঠিকই, কিন্তু ঝাল হবে না। আর উচ্ছের ক্ষেত্রেও একই নিয়ম, একদম রান্নার শেষে উচ্ছে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, ফোটানো যাবে না, তাহলে তেতো হবে না, অথচ খেতে সুস্বাদু হবে। গরমকালে রুই, কাতলা, ফলি এই ধরনের মাছের সঙ্গে উচ্ছে ভালো যায়। ভিডিওর একদম শেষে এসে আর দু একটা ছোট্ট ছোট্ট টিপস। সবসময় চেষ্টা করবেন যে পাত্রে রান্না হলো সেই পাত্রের মধ্যেই রান্না জিনিসটাকে রেখে দিতে। এতে তাপ বেশি পাওয়ার জন্য সমস্ত সবজি বা মাছ খুব ভালোভাবে সিদ্ধ হবে, মশলার সুগন্ধ তার মধ্যে ঢুকে যাবে এবং রান্নাটা খুব ভালো লাগবে খেতে। আর দ্বিতীয় কথা, সবসময় চেষ্টা করুন গরম গরম খাবার পরিবেশন করতে। আশা করছি এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাজে আসবে। এই আশা নিয়ে আজ তবে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।